নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। নিলামবাজারে পুলিশের জালে পশ্চিমবঙ্গের বৃহৎ মোবাইল চুরের গ্যাং, উদ্ধার 29টি মোবাইল সহ 10 বস্তা মোবাইল সামগ্রী। হাইলাকান্দিতে রণক্ষেত্রে পরিণত প্রদেশ কংগ্রেস সভাপতির উঠোন বৈঠক। পাতারকান্দি সেন্ট্রাল পাবলিক স্কুলের পরীক্ষাকাণ্ডে গ্রেফতার ইউএসটিএমের চ্যান্সেলর মহবুবুল হক সহ 6। গুয়াহাটিতে পুলিশের হাতে আটক যুব কংগ্রেস সভাপতি। প্রতিবাদে শ্রীভূমিতে পড়ল মুখ্যমন্ত্রীর কুশপুতুল। ক্ষমতা হারানোর বয়ে ক্ষমতার অপব্যবহার করছেন মুখ্যমন্ত্রী। ইউএসটিএমের মেহবুবুল হকের গ্রেফতার নিয়ে মন্তব্য প্রদেশ কংগ্রেস সভাপতির। স্কুল পড়ুয়াদের নিম্নমানের পোশাক বিতরণের বিরুদ্ধে সরব এনএসইউআই। পাতারকান্দির সেন্ট্রাল স্কুলের পরীক্ষাকাণ্ডে ইউএসটিএমের চ্যান্সেলর মহবুবুল হক সহ গ্রেফতার 6। ফের একবার ইআরডিএ ফাউন্ডেশন পরিচালিত পাতারকান্দি সেন্ট্রাল পাবলিক স্কুল চলে এলো বিতর্কের কেন্দ্রবিন্দুতে। এতে ইউএসটিএমের চ্যান্সেলর মহবুবুল হক সহ মোট 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। মহবুবুল হককে গুয়াহাটি থেকে আটক করে শনিবার শ্রীভূমি জেলায় নিয়ে আসে পুলিশ। অন্যদিকে পৃথক আরেক অভিযানে পাতারকান্দি থেকে গ্রেফতার করা হয়েছে 5 জন শিক্ষককে। মূলত উচ্চ মাধ্যমিক চূড়ান্ত বর্ষের পরীক্ষায় পরীক্ষার্থীদের প্রতি স্কুল কর্তৃপক্ষের স্বজন পোষণ নীতির অভিযোগে পুলিশের এই ধরপাকড় অভিযান। শুক্রবার পাতারকান্দি সেন্ট্রাল পাবলিক স্কুলে পরীক্ষা পর্ব শেষে উত্তেজিত একাংশ পড়ুয়ারা স্কুলে ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ। এমনকি এই খবর সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের মোবাইল ফোনও কেড়ে নেওয়ার চেষ্টা চালায় উচ্ছৃঙ্খল কতিপয় পরীক্ষার্থী। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সিআরপিএফ বাহিনী মোতায়েন করা হয় স্কুল চত্বরে। প্রাপ্ত অভিযোগ মতে উচ্চ মাধ্যমিক চূড়ান্ত বর্ষের এদিনের পরীক্ষায় গোয়ালপাড়া থেকে ইউএসটিএমের অধীনে বেশ কিছু পরীক্ষার্থীরা এই পরীক্ষা কেন্দ্রে পরীক্ষায় বসেন। এদের সঙ্গে সেন্ট্রাল পাবলিক স্কুলেরও শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছিলেন। কিন্তু পরীক্ষা কেন্দ্রে একাংশ দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা 30 মার্কের এমসিকিউ উত্তরগুলো যথারীতি স্থানীয় তথা নিজ স্কুলের শিক্ষার্থীদের বলে দিল। ইউএসটিএমের অধীনে বহির্জেলা থেকে আগত পরীক্ষার্থীদের প্রতি স্বজনপোষণ নীতি পালন করায় ক্ষুব্ধ হয়ে ওঠে তারা। পরে পরীক্ষা কেন্দ্রের এই অনিয়মকে কেন্দ্র করে তারা প্রতিবাদ সাব্যস্ত করেন। এরই মধ্যে একাংশ ক্ষুব্ধ পরীক্ষার্থীরা স্কুল চত্বরে ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ। এতে পুরো স্কুল চত্বরে টানটান উত্তেজনা ছড়িয়ে পড়ে। এমন খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে অতিরিক্ত ম্যাজিস্ট্রেট তথা পাতারকান্দি সার্কেল অফিসার বলিন বাবাপাল্লাডি পুলিশ ও সিআরপিএফ বাহিনী নিয়ে স্কুলে পৌঁছে অশান্ত পরিস্থিতি সামাল দেন। এদিকে পরীক্ষা কেন্দ্রে সংঘটিত এই অনিয়ম বা অভিযোগকে পুরোপুরি অস্বীকার করেছে সেন্ট্রাল পাবলিক স্কুলের অধ্যক্ষা হীরামণি শইকিয়া। এদিকে এ কাণ্ডের পরিপ্রেক্ষিতে শনিবার সকালে স্থানীয় পুলিশ তদন্তে নেমে অভিযুক্ত প্রিন্সিপাল হীরামণি শইকিয়া সহ শিক্ষক যথাক্রমে বিজয় দত্ত, রাজাক আলী ইমদাদুর রহমান ও নুমান আহমেদকে থানায় ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। এদিকে ইউএসটিএমের চ্যান্সেলর মেহবুবুল হককে গুয়াহাটি থেকে সদর থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চালিয়ে করিমগঞ্জ অসামরিক হাসপাতালে নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করায় পুলিশ। স্বাস্থ্য পরীক্ষার পর মেহবুবুল হককে কোর্টে পেশ করে নিজেদের রিমান্ডে নেয় শ্রীভূমি পুলিশ। ঘটনাটোৰ বিষয়ে আপোনালোকে কিছু পৰিমাণে অৱগত, যিটো চেণ্ট্ৰেল পাব্লিক স্কুল আমাৰ পাথাৰকান্দিত অৱস্থিত। তাত CBSEৰ ফিজিক্স পেপাৰৰ পৰীক্ষাৰ সময়ত পৰীক্ষাৰ পিছত একচুৱেলি এটা উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি হ'ল, আইন শৃংখলাজনিত পৰিস্থিতি। তাত কিছুমান 214জন ষ্টুডেণ্ট, তেওঁলোক চেণ্ট্ৰেল পাব্লিক স্কুলৰে ষ্টুডেণ্ট হয়, এনৰল্ড। তো তেওঁলোকে ক্লাছ কৰি আছিল ইমান দিনে ইউএছটি মেঘালয়ত, যিখন অৱস্থিত আমাৰ ইউনিভাৰ্চিটি অফ ছায়েন্স এণ্ড টেকনলজি মেঘালয়। তাত তেওঁলোকে ছুপাৰভিজন যিটো প্ৰজেক্ট তেওঁলোকৰ ইঞ্জিনিয়াৰিং আৰু মেডিকেল এণ্ট্ৰেঞ্চৰ কাৰণে। চ' তেওঁলোকে এই ষ্টুডেণ্ট 214জন ষ্টুডেণ্ট তেওঁলোকে গোটেই মানে থ্ৰু আউট দ্য পিৰিয়ড তেওঁলোকে ক্লাছ কৰি আছিল তাত ইউএছটিএমত, কিন্তু পৰীক্ষা দিব আহিছে ইয়াতে। আৰু তেওঁলোকে লগত কথা পাতি গম পোৱা গ'ল যে তেওঁলোকক প্ৰলোভন দিয়া হৈছিলে যে ইয়াতে তেওঁলোকক চেণ্টাৰটো দি তেওঁলোকক আনফেয়াৰ মিনছেৰে এটলিষ্ট পৰীক্ষাটো যাতে ভালকৈ পাছ কৰি যাব পাৰি, সেনেকুৱা ধৰণৰ প্ৰলোভন দিয়া হৈছিলে। আৰু যেতিয়া তেওঁলোকে যিটো ষ্টুডেণ্টখিনিয়ে কৈছে যে ইয়াৰ যিখিনি লোকেল 41জন ষ্টুডেণ্ট আছিলে CPF চেণ্ট্ৰেল পাব্লিক স্কুলৰ, তেওঁলোকক হেল্পটো কৰিলে মানে আনফেয়াৰ মিনছেৰে, কিন্তু এই 214জন যি আহিছিলে তেওঁলোকক কৰিব নোৱাৰিলে। ত' সেইকাৰণে তেওঁলোকৰ মাজত এটা মানে তেওঁলোকে অলপ বিক্ষোভ প্ৰদৰ্শন কৰিলে। আৰু এই গোটেই ঘটনাক্ৰমটো যেতিয়া আমি ভালকৈ চালি জাৰি চালোঁ, কিছুমান ষ্টুডেণ্টৰ লগত কথা পাতিলোঁ আমি, আৰু গম পোৱা গ'ল যে মেচিভ ইৰেগুলাৰিটিজ, এন'মলিজ ইয়াত আছে গোটেই ছিষ্টেমটোত। আৰু যি তেওঁলোকক ইঞ্জিনিয়াৰিং মেডিকেলৰ কোচিং দিয়া হৈ আছে আণ্ডাৰ দ্য এজেছ অফ ভিজন 50 যিটো তেওঁলোকৰ প্ৰজেক্ট, সেই প্ৰজেক্টৰ আণ্ডাৰত। চ' তাতো 2এজনে ষ্টুডেণ্টে কোৱা মতে যে দে হেভ বিন লিউৰ্ড, তেওঁলোকক প্ৰমিছ কৰা হৈছে যে ফাইনেন্সিয়েল কুইড প্ৰ' কো বেচিছত যে তেওঁলোকক মেডিকেল বা ইঞ্জিনিয়াৰিং কলেজত ছিট পোৱাটো মানে সহায় কৰিব। তো এই গতিকে এনেকুৱা ষ্টেটমেণ্টৰ পিছত 2এটা ভিডিঅ' ভাইৰেল হৈছে ষ্টুডেণ্টখিনিয়ে কোৱা। চ' গোটেই বিষয়টো যথেষ্ট গভীৰলৈ গৈছে। চ' আমি তদন্ত অব্যাহত ৰাখিছোঁ। তো ইউএছটিএমৰ যিজন স্বত্বাধিকাৰী মেহবুবুল হক, তেওঁক আমি অলৰেডি
এৰেষ্ট কৰিছোঁ আৰু আমি কোৰ্টত প্ৰডিউচ কৰিম। থেংক ইউ। ছয়জন এৰেষ্ট আৰু এগৰাকী মহিলা আছে, তেখেত প্ৰিন্সিপাল চেণ্ট্ৰেল পাব্লিক স্কুলৰ, আৰু বাকী দুজন ভিজন যিটো প্ৰজেক্টৰ তেওঁলোকৰ দুজন ইনচাৰ্জ, এজন এছিষ্টেণ্ট ইনচাৰ্জ, আৰু বাকী দুজন এতিয়ালৈকে আমি যিখিনি পাইছোঁ দুজন টিচিং ষ্টাফ। PS কেছ নম্বৰ 54 and 55। থেংক ইউ। পুলিশের জালে পশ্চিমবঙ্গের বৃহৎ মোবাইল চুরের গ্যাং। শ্রীভূমি জেলার নীলামবাজার পুলিশের বৃহৎ সফলতা। মোবাইল চুরের বৃহৎ গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের অভিযান, উদ্ধার কয়েক লক্ষ টাকার মোবাইল ও মোবাইলের বিভিন্ন সামগ্রী। পশ্চিমবঙ্গ থেকে শ্রীভূমি জেলায় উপস্থিত হয়ে চালিয়ে যাচ্ছে মোবাইল চুরের বৃহৎ র্যাকেট। গ্রেফতার করা হয়েছে পশ্চিমবঙ্গের 6 জন কুখ্যাত দুষ্কৃতিকারীকে। তথ্য মতে নীলামবাজার পুলিশ অভিযান চালিয়ে প্রথমে শেখ আসলাম নামের এক পশ্চিমবঙ্গের যুবককে সুপ্রাগান্ধী এলাকায় 60টি মোবাইল সহ আটক করা হয়। পুলিশ তদন্ত আরম্ভ করে শেখ আসলামকে সাথে নিয়ে শ্রীভূমি শহরের উপকণ্ঠে একটি ভাড়া করে অভিযান চালিয়ে মোট 29টি দামি দামি অ্যান্ড্রয়েড মোবাইল, 10 বস্তা মোবাইলের সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার করা মোবাইল ও মোবাইলের সামগ্রীর বাজার মূল্য কয়েক লক্ষাধিক টাকা হবে বলে অনুমান করা হয়েছে। ইতিমধ্যে পুলিশ এ কাণ্ডে জড়িত থাকায় পশ্চিমবঙ্গের শেখ আসলাম, নূর উদ্দিন, তুতা শেখ, হাকিম শেখ, আমিরুল ইসলাম ও আসমা শেখকে আটক করে তদন্ত চালিয়ে যাচ্ছে। স্যার ফেরি করি না দিয়ে পায়েন ধরে বোট ফোট চালু থাকে, তো দিয়ে ওই যে একটা পাতলা করে ছেলে ও বললো আমাদের লীলামবাজারে ভাইয়ের দোকান আছে ওখানে, ওর লোক অনেকদিন ধরে চিনি, তাহলে আমরা 6 মাস ধরে চিনি। ফেরি করতে যাই লঙ্গের দিকে, তো তার লাগে তার তো ওদিকে বাড়ি দেখা হয়। এগুলো নিয়ে কোথায় বিক্রি করে এই মোবাইলগুলো নিয়ে? ফেরি করে আনছি, তো জামাকে বললো দাদা এগুলো আপনি রিপেয়ার করে ঠিক করে দেন আমাদের মিস্ত্রি। একটা কথা বলছি, এইগুলো তো বাংলাদেশ যায়, তোমরা বাংলাদেশ কিভাবে নাও? বাংলাদেশ? হ্যাঁ স্যার বাংলাদেশে আমরা ফেরি করে নিয়ে আসি। আর বাংলাদেশ কেমন যায় তাহলে? বাংলাদেশ আমরা জানি না স্যার। আমরা কোথায় বিক্রি করে এগুলা? আমরা ও ধরেন ছোটখাটো দোকানদার আছে তারা নিয়ে যায়। হ্যাঁ, আর তারপরে কলকাতায় মানে যেগুলো ভাঙনি নষ্ট সেটা ধরেন লাগেজ হয়ে ট্রেনে বুক হয়ে কলকাতায় চলে যায়। কলকাতা গিয়ে কোথায় এগুলো যায়? কোথায় ওগুলো? কলকাতাতে যে ওখানে সেই বেলডাঙ্গা নেয়নি, এভাবে কতটা এভাবে নিয়েছো? না এগুলো সব জায়গা থেকে নিয়ে যায় স্যার, সব জায়গা থেকে নষ্ট। এখান থেকে কতটা এভাবে নিয়েছো? স্যার আমরা তো যটা পাই 2, 3, একটা যা পাই ওখানে নষ্টটা এ করে। হাইলাকান্দিতে রণক্ষেত্রে পরিণত প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরার সভা। হাইলাকান্দিতে কংগ্রেসের উঠোন বৈঠকে লঙ্কাকাণ্ড। হাইলাকান্দি জেলার বর্ণি ব্রিজে শনিবার আয়োজন করা হয়েছিল উঠোনে উঠোনে কংগ্রেস শীর্ষক বৈঠক, কিন্তু এই বৈঠক একসময় রণক্ষেত্রে পরিণত হয়। একসময় সভাস্থল ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন কংগ্রেসের সভাপতি ভূপেন বরা। দুপক্ষের বাদানুবাদে হুলস্থুল পরিবেশের সৃষ্টি হয়ে বানচাল হয়ে যায় কংগ্রেসের সভা। কংগ্রেসের কর্মীদের হাতাহাতির গালিগালাজ সকল দৃশ্য সচক্ষে প্রত্যক্ষ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা। এই লঙ্কাকাণ্ডে কিছু কংগ্রেস সমর্থক, বিশেষ করে কয়েকজন মহিলা কংগ্রেস কর্মী আহত হন। অন্যদিকে অপদস্থ হবার ভয়ে একসময় দোকানে আশ্রয় নেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা। সেখানে দাঁড়িয়েই দলের আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, কংগ্রেসের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে, সেই কারণে এমন পরিবেশের সৃষ্টি হচ্ছে। যদিও দলীয় শৃঙ্খলা নিয়ে নিশ্চুপ ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা। আমাৰ এখন দলীয় কৰ্মী সভা, আপোনালোকে দেখিছে পেণ্ডেলটোৰ যিটো কেপাচিটি সেইটো 500তকৈ বেছি নহয়, আৰু মানুহ হৈ গৈছে কিমান? 5000। আপোনালোকে নিজে দেখিছে পেণ্ডেলৰ কেপাচিটি হৈছে 500, মানুহ হৈছে 5000। ইয়াৰ মূল কথাটো হৈছে যে আগন্তুক পঞ্চায়ত নিৰ্বাচনত এই জিলাখনৰ যিমান প্ৰাৰ্থী আছে সকলো প্ৰাৰ্থীয়ে নিজৰ নিজৰ সমৰ্থকক লৈ পেলাই মিটিঙলৈ আহিছে, যিটো কাৰণে সভাখনত যিটো পৰিৱেশ, আপুনি যি ধৰণে সভা এখন হ'ব লাগে, মহিলাসকল বহি আছে, পুৰুষসকল থিয় হৈ আছে, গতিকে ঠেলাই হেঁচা যিটো পৰিৱেশ হৈছে সেইকাৰণে মই ওলাই আহিছোঁ। মুখ্যমন্ত্ৰী হিংসা কিবা গণ্ডগোল থাকিব পাৰে, মই নাজানো, মই ভিতৰুৱা কথা কি আছে নাজানো, কিন্তু গুৱাহাটী কৃত্ৰিম বানপানী হোৱা গোটেই দিনৰ পৰা মুখ্যমন্ত্ৰীয়ে USTMক টাৰ্গেট কৰি আছিলে। এতিয়া ক'ৰবাত কিবা USTMে ভুল কৰিছে, কি কৰিছে মই সেইটো খবৰ নাজানো, কিন্তু এইটো মই জানো যে মুখ্যমন্ত্ৰীয়ে ব্যক্তিগতভাৱে USTMৰ চেঞ্চেলৰক ভাল নাপায়। কেইদিনৰ পৰা কংগ্ৰেছৰ অলপ বেয়া সময় যেন লাগিছে, গৌৰৱ গগৈ টাৰ্গেট হ'ল, ৰকিবুল হুছেইন টাৰ্গেট হ'ল, আজি যেনেকৈ আপুনিয়ে টাৰ্গেট হ'ল। হিমন্ত বিশ্ব শৰ্মাৰ বেয়া সময় আৰম্ভ হৈছে। বিপদ কালে বিপৰীত বুদ্ধি। তেওঁ যে ৰকিবুল হুছেইনক টাৰ্গেট কৰিছে, গৌৰৱ গগৈক টাৰ্গেট কৰিছে, আজি মিটিঙতো মোৰ সন্দেহ আছে যে আচলতে কোনে গণ্ডগোল কৰিছে। আজি মিটিঙতো মোৰ সন্দেহ আছে। গুয়াহাটিতে হাউস অ্যারেস্ট যুব কংগ্রেস সভাপতি জুবেরের নাম। প্রতিবাদে
আন্দোলনে যুব কংগ্রেস। সাংসদ রকিবুল হোসেনের উপর আক্রমণের প্রতিবাদে যুব কংগ্রেসের আন্দোলনের পূর্বে আসাম পুলিশ গৃহবন্দী করে রাখে যুব কংগ্রেসের আসাম প্রদেশ কমিটির সভাপতি জুবের এনামকে। প্রদেশ সভাপতির অ্যারেস্টের প্রতিবাদে রাজপথে তীব্র আন্দোলনে নামে যুব কংগ্রেসীরা। শ্রীভূমি শহরে জেলা যুব কংগ্রেসের কর্মীরা রাজপথে নেমে তীব্র আন্দোলনে সাব্যস্ত করেন। কংগ্রেস অফিসের সম্মুখে রাজপথ দখল করে আসাম পুলিশ প্রশাসন ও রাজ্য সরকার বিরোধী আন্দোলনে এলাকা উত্তপ্ত করে তুলে যুব কংগ্রেসীরা। যুব কংগ্রেস কর্মীরা জানান, গণতান্ত্রিকভাবে আন্দোলনকে আসাম সরকার পেশিবলের মাধ্যমে রুখতে চাইছে। তারা বলেন, যুব কংগ্রেসীরা হাতে চুরি পরে বসে নেই। এদিন যুব কংগ্রেসীরা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কুশপুতুল দাহ করতে গেলে শ্রীভূমি পুলিশ ও যুব কংগ্রেসের কর্মীদের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি হয়। আসাম সরকারের অনৈতিক কাজের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবেন বলেও হুঙ্কার দেন যুব কংগ্রেসীরা। জুবের নামের হাউস অ্যারেস্টের বিরুদ্ধে রাজ্য জুড়ে কংগ্রেস কর্মীরা তীব্র আন্দোলন গড়ে তুলবে বলে হুঙ্কার দেন শ্রীভূমি জেলার যুব কংগ্রেসের নেতাকর্মীরা। আসাম রাজ্যিক যুব কংগ্রেস সভাপতি যুবের নাম একটা আন্দোলন করতে আসলো, তারে অগণতান্ত্রিকভাবে তার বাস গিরে অ্যারেস্ট করা হয়েছে। বুঝা গেছে যুব কংগ্রেস সভাপতি যেমন মুখ্যমন্ত্রী সহ পুলিশ বানাইয়া যুব কংগ্রেস সভাপতিরা আটক করা হয়েছে। আজকে এখানে যুব কংগ্রেস এনএসআই কর্মীরা আমরা প্রতিবাদে নামছি। গণতান্ত্রিক প্রতিবাদও আসাম পুলিশে জোর করিয়া আমরা প্রতিবাদ আটকায়। আমি ধিক্কার জানাই আসাম পুলিশে। কালকে আমরা দেখছি রকিবুল হোসেনের যখন মারা হয়েছে সঙ্গে আসাম পুলিশটাও লাভ মারা হয়েছে। এই আসাম পুলিশ এবং রকিবুলের লিখে আমরা আন্দোলন নামিয়া আসাম পুলিশ যেভাবে বর্বরভাবে আমরা উপরে হামলা করে এটা তীব্র নিন্দা জানাই। সবসময় সরকারে এক সরকার থাকতো না, এটা আমরা পুলিশে জানাইতে চাই। আর যে গাড় জোর সবসময় আমরা দেখাইবে না, আর গাড় জোরে আমরা করাই না। আমরা আন্দোলন করিয়ে দিয়ে আন্দোলন করবো, লাগে 100 বার চলা বলুক, আমরা আন্দোলন দিতে না। যুব কংগ্রেস সভাপতিরে অতি সত্তর যদি না ছাড়া হয় করিমগঞ্জ সমগ্র আসাম জুড়িয়া বৃহত্তর আন্দোলন। আমরা যুব কংগ্রেসের স্টেট প্রেসিডেন্টরা অগণতান্ত্রিকভাবে যেভাবে তার বাসগিরে অ্যারেস্ট করা হয়েছে, এখানে আমরা মানছি আজকে নগর সংসদ সেফ না, আজকে আম মানুষরা সেফ না, সংসদ সেফ না। রকিবুল হোসেনের যেভাবে ইয়ে করা হয়েছে এটা আমরা তীব্র নিন্দা জানাই। আজকে আমরা যুগের ভাইয়ের লোক যে জিনিস হয়েছে এটা আমরা তীব্র নিন্দা জানাই। আমি আগামীতে হুঁশিয়ার করিয়ে দিতে চাই, আমরা কংগ্রেসের ভাইরা আমরা বইয়ে থাকতাম না। এরকম যদি হয়ে থাকে দেশের মধ্যে অগণতান্ত্রিক জিনিস যদি হয়ে থাকে আমরা এটা মানিয়ে নিতে পারতাম না। যুব কংগ্রেস ক্ষমতা হারানোর ভয়ে ক্ষমতার অপব্যবহার করছেন আসামের মুখ্যমন্ত্রী, মন্তব্য কংগ্রেস সভাপতি ভূপেন বরার। ইউএসটিএমের চ্যান্সেলর মেহবুবুল হকের গ্রেফতার নিয়ে মন্তব্য ভূপেন বরার। কাছাড়ের কালাইনে কংগ্রেসের এক সভা শেষে ইউএসটিএম প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, বিগত বছর মেঘালয় থেকে নেমে আসা জলে গুয়াহাটি শহর ডুবে যাওয়ার পর থেকেই বৃষ্টির জল রোধে ব্যর্থ আসাম সরকার ইউএসটিএম ও তার চ্যান্সেলর মেহবুবুল হককে টার্গেট করে যাচ্ছে। গুয়াহাটি বন্যার জন্য ইউএসটিএমকে দায়ী করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এমনকি ইউএসটিএমের পড়ুয়াদের আসাম চাকরি হবে না বলেও ঘোষণা দেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কলেজের মারপিটের ঘটনা নিয়ে মেহবুবুল হককে আটক করা নিয়ে প্রশ্ন তুলে আইনের পথে চলবে বলেও মন্তব্য করেন কংগ্রেসের সভাপতি ভূপেন বরা। ক্ষমতা হারানোর ভয়ে মুখ্যমন্ত্রী ক্ষমতার অপব্যবহার করছেন বলেও দাবি করেন কংগ্রেস সভাপতি ভূপেন বরা। বহুত দিনৰ পৰাই আমি মন কৰি আছিলোঁ যে মেঘালয়ৰ পানীয়ে গুৱাহাটীত যেতিয়া কৃত্ৰিম বানপানী সৃষ্টি কৰে, এই গোটেই দুখটো চৰকাৰখনে হাত সাৰিবৰ কাৰণে ইউএসটিএমৰ ওপৰত জাপি দিবলৈ চেষ্টা কৰি আহিছে। কাৰণ গুৱাহাটী কৃত্ৰিম বানপানী এটা পুৰণা সমস্যা। বিজেপিৰ ভিজন ডকুমেণ্টছত আছিলে যে তেওঁলোকে ক্ষমতা পালে 100 দিনৰ ভিতৰত গুৱাহাটী কৃত্ৰিম বানপানীৰ সমস্যা সমাধান কৰিব। কিন্তু সেই সমস্যাটো যেতিয়া সমাধান কৰিব নোৱাৰি যোৱাবাৰ যেতিয়া প্ৰায় এদিন গুৱাহাটীখন যেতিয়া জলবন্দী হৈ আছিলে, তেতিয়া চৰকাৰে প্ৰচাৰ চলালে যে ইউএসটিএমৰ কাৰণে গুৱাহাটীত কৃত্ৰিম বানপানী হ'ল। আৰু তেতিয়াৰ পৰাই আমি সকলোৱে গম পাওঁ যে ইউএসটিএমক মুখ্যমন্ত্ৰী এটা টাৰ্গেট কৰি আহিছে। কালি কলেজত স্কুলত কিবা গণ্ডগোল হৈছে এইটো মই ভালকৈ নাজানো, মই এতিয়ালৈকে সঠিক খবৰটো পোৱা নাই। স্কুল কলেজত কেতিয়াবা কিবা বেমেজালি বা কিবা গণ্ডগোল হ'ব পাৰে, তেনেকুৱা কথা মই গোটেই বিতংভাৱে নাজানো। কিন্তু এইটো কথা মই বুজি পাওঁ যে হিমন্ত বিশ্ব শৰ্মাই সেই তেতিয়াৰ পৰাই আজি প্ৰায় এবছৰৰ পৰা ইউএসটিএমৰ চেঞ্চেলৰ মেহবুব হক ডাঙৰীয়াক
বিভিন্ন প্ৰকাৰে বিপদত পেলাবৰ কাৰণে ষড়যন্ত্ৰ কৰি আহিছে। আনকি তেওঁ সেই স্কুলত বা এই কলেজত বা ইউনিভাৰ্চিটিত পাছ কৰা ল'ৰা ছোৱালীক অসমত চাকৰি বাকৰি নিদিওঁ বুলি প্ৰচাৰ চলায় USTMক ধ্বংস কৰিবৰ কাৰণে তেওঁ যিটো ষড়যন্ত্ৰ এইটো চবেই গম পায়। গতিকে মুখ্যমন্ত্ৰীগৰাকী এটা আকুৰ গোচ আৰু এটা প্ৰতিশোধ পৰায়ণ যিটো চৰিত্ৰ, মই ভাবোঁ যে তাৰে এইটো প্ৰতিফলন ঘটিছে। বাকী কেছ যিটো আছে এইটো উকিলে চাব, কোৰ্টে চাব, কিন্তু মানুহজনে যাকে য'ত পাইছে অলপ হিমন্ত বিশ্ব শৰ্মা হতাশগ্ৰস্ততা যিটো ক্ষমতা হেৰুৱা যিটো ভয় সেইটো লাহে লাহে পৰিস্ফুট হৈ এটা বেলেগ ধৰণৰ ৰং সানিবৰ কাৰণে ৰাজনীতিত তেওঁ কিন্তু চেষ্টা কৰি আছে। স্কুল ছাত্রছাত্রীদের নিম্নমানের পোশাক সাপ্লাইয়ের বিরুদ্ধে সরব ছাত্র সংগঠন NSUI নেতা শুভজিৎ চক্রবর্তী জানান, স্কুলের ছাত্রছাত্রীদের পোশাক বিতরণে বৃহৎ পরিমাণ দুর্নীতি সংগঠিত হচ্ছে। 100 জন ছাত্র পড়াশোনা করলেও মাত্র 25 জন ছাত্রছাত্রীকে পোশাক পাচ্ছে বলেও জানান তিনি। এছাড়াও সিম্পল পোশাকের সাথে যে পোশাক ছাত্রছাত্রীদের প্রদান করা হচ্ছে তার কোনো মিল নেই বলেও তিনি দাবি করেন। ছাত্রছাত্রীদের নিম্নমানের পোশাক বিতরণ করে বৃহৎ পরিমাণের কেলেঙ্কারি সংগঠিত করা হচ্ছে শ্রীভূমি জেলার বিভিন্ন স্কুলে। তিনি বলেন, এ নিয়ে শিক্ষামন্ত্রী শ্রীভূমি সফরকালে NSUIয়ের পক্ষ থেকে শিক্ষামন্ত্রীকে স্মারকপত্র প্রদান করে স্কুলের পোশাক দুর্নীতির বিরুদ্ধে অবগত করানো হয়। তাই স্কুল পরিচালনা সমিতি, প্রধান শিক্ষক ও বিভাগীয় আধিকারিকদের যোগসাজশে এই বৃহৎ কেলেঙ্কারি সংগঠিত হচ্ছে বলে মন্তব্য করেন NSUI নেতা। তিনি বলেন, শিক্ষামন্ত্রীকে এই বৃহৎ দুর্নীতির বিষয়ে অবগত করানো হলেও এখন পর্যন্ত কোনো হেলদোল নেই শিক্ষা বিভাগের। তিনি এই নিয়ে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা করেন। দেখুন, ড্রেস নিয়ে আমরা অনেকদিন আগেই আমরা একটা কমপ্লেন পেয়েছি যে ড্রেসের যেটা কি বলবো, আজকে মনে করুন একটা স্কুলের মধ্যে 100 জন ছাত্র, এই 100 জন ছাত্রের মধ্যে লাগভাগ 25 জনকে ড্রেস দেওয়া হচ্ছে এবং 75 জনকে দেওয়া হচ্ছে না। তার মানে কি 75% আর নট গেটিং দ্য প্রপার ড্রেস। এটা একটা কেলেঙ্কারি রয়েছে। দ্বিতীয়ত গুণগত মানের একটা কেলেঙ্কারি রয়েছে, যেটা দেখানো হচ্ছে স্যাম্পল দেখিয়ে আরেকটা যেটা ড্রেস যেটা দেওয়া হচ্ছে অরিজিনালি স্যাম্পলের সাথে কোনো ধরনের কোনো মিল নেই। তো শিক্ষামন্ত্রী এদিন এসেছিলেন। শিক্ষামন্ত্রী আসার পর আমি এবং একটা প্রতিনিধি দল নিয়ে আমরা NSUIয়ের তরফ থেকে শিক্ষামন্ত্রীকে রিটার্ন মেমোরেন্ডাম দিয়েছি যে রিগার্ডিং এই যে ড্রেস কেলেঙ্কারি নিয়ে, এবং ওনাকে মৌখিকভাবে আমি পুরো ডিটেলস বলেছি যে উই আর গেটিং সাচ কমপ্লেইন্স দ্যাট স্টুডেন্টস আর নট গেটিং দ্য সাফিসিয়েন্ট ইউনিফর্মস ইন দেয়ার স্কুলস। কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে কি যে SMDCর যিনি দায়িত্বে রয়েছেন এবং স্কুল কমিটি, টাকা কিন্তু তারা পুরো আত্মসাৎ করছে, কিন্তু তারা আলটিমেটলি পুরোপুরি ড্রেস সবাই পাচ্ছে না। তার মানে কি এখানে কেলেঙ্কারি চলছে, কিন্তু এখন পর্যন্ত এনকোয়ারি করে যে কে আসল এটার পেছনে রয়েছে তাদের কিন্তু কোনো ধরনের কোনো এখন পর্যন্ত নাম সামনে আসেনি। তো কেন আসেনি এটাই হলো আমাদের মেইন কথা, এবং আগামীতে আমরা এনকোয়ারি চাই এবং শিক্ষামন্ত্রীকে অলরেডি আমি সামনাসামনি সার্কিট হাউসে বলেছি, কিন্তু এখন পর্যন্ত কিছু আসলো না। আপনাদের মাধ্যমে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি এবং যে এটার সাথে যুক্ত তাকে যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হয়। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও।
হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার, এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।